একটা জঙ্গলে টুনটুনি এবং টুনটুনির বউ একসাথে বসবাস করত। শোনো টোনা, এই সুন্দর সুন্দর ডিমগুলো থেকে কিছুদিন পরে বাচ্চা বেরোবে। বাচ্চাগুলো দেখো, ঠিক আমাদের মতোই সুন্দর হবে। হ্যাঁ টুনি, আমাদের বাচ্চাগুলো ঠিক আমাদের মতোই সুন্দর হবে। কিছুদিন পরে সেই ডিমগুলো থেকে দুটো সুন্দর সুন্দর বাচ্চা বের হলো। একটা ছিল কালো, আরেকটা ঠিক টুনির মতোই। কালো বলে একটা বাচ্চাকে টোনাটুনি ভালোবাসতো না। তারা টুনির মতো দেখতে বাচ্চাটাকে সুন্দর করে খাওয়াতো, আর কালো বলে অন্য বাচ্চাটাকে খাওয়াতো না। মা, আমাকেও কিছু খেতে দাও, আমার অনেক খিদে লেগেছে। কত আদিক্ষেতা, দেখ আমি কত সুন্দর, আমি খাবো। ওকে খাবার দিও না মা, আমি খাবো। এরকম করে টোনা এবং টুনি সেই কালো বাচ্চাটিকে অবহেলা করত। একদিন তারা কালো বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দেয়। শোন, তুই অনেক কালো, তুই আমাদের বাচ্চা না, তুই হলি গিয়ে কাকের বাচ্চা। তুই আজ থেকে আমাদের সাথে থাকতে পারবি না, এখনই বাসা থেকে বেরিয়ে যা। এই কথা বলার পর টোনা এবং টুনি দুজনেই সেই কালো বাচ্চাটিকে বাড়ি থেকে বের করে দেয় এবং সেই বাচ্চাটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। সেই সময় একটা মৌমাছি সেখানে চলে আসে। ইস, কত সুন্দর একটা বাচ্চা, এখানে বসে কাঁদছে কেন? গিয়ে দেখি। কি হলো বাছা, তুমি এখানে কাঁদছো কেন? আমি কালো বলে আমার মা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমি কোথায় যাব, কি খাবো? তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। আমারও কোনো বাচ্চা নেই। আজ থেকে আমি তোমাকে লালন পালন করব। তুমি আমার সাথে চলো। তখন সেই মৌমাছি টুনির বাচ্চাকে সাথে করে নিয়ে যায় আর লালন পালন করতে থাকে। কিছুদিনের মধ্যে সেই টুনির বাচ্চাটা বড় হয়ে যায়। শোনো, আমি এখন অনেক বড় হয়ে গেছি বাবা। এখন আমি বিয়ে করব, আর আমি বিয়ে করে বউকে নিয়ে সাথে থাকবো। আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না, আমি চললাম বাড়ি থেকে। না বাবা, তুমি চলে গেলে আমরা কি করে থাকবো? আমরা তো এখন অনেক বুড়ো হয়ে গেছি বাবা, আমাদেরকে কে খাওয়াবে বলো? আমি এত কিছু বুঝি না। আমি এখন বড় হয়েছি, আমি বিয়ে করে বউ নিয়ে সংসার করব। আমি তোমাদের খাওয়াতে পারবো না, আমি চললাম। এই কথা বলে সে বাড়ি থেকে চলে যায়। টোনা, আমরা এখন বুড়ো হয়ে গেছি, আমাদেরকে কে খাওয়াবে? আর বাসায় কিছু নেই, তুমি কিছু একটা নিয়ে আসো। হ্যাঁ টুনি, আমাদের এখন খুবই খারাপ সময় চলছে, আমাদের নিজে নিজেই খাবার সংগ্রহ করতে হবে। কিছুক্ষণ পরে টুনা জঙ্গলের এদিক ওদিক ঘুরতে থাকে। কোনো খাবার না পেয়ে সে একটা গাছের নিচে বসে বিশ্রাম করতে থাকে। সেই সময়, এখানে কে? আপনাকে দেখে অনেক পরিশ্রান্ত মনে হচ্ছে। হ্যাঁ, আমি খুবই পরিশ্রান্ত, আমার কিছু খাবার দরকার। আমি এবং আমার বউ পরিবারে একসাথে থাকি। আমার একটা ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে। আমি কি করব এখন বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আপনার ছেলের মতোই, আমি আপনাকে খাবার এনে দেব। এই কথা শোনার পরে টোনার অনেক খারাপ লাগে। বাবা, তোমার মতো আমারও একটা ছেলে ছিল, যদি আজ থাকতো তাহলে আজকে ঠিক তোমার মতোই বড় হতো। সেই সময় সেখানে হুট করে মৌমাছি চলে আসে আর এসে বলে সে কি করে তার এই ছেলেকে কুড়িয়ে পেয়েছিল। তখন টোনা তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার অনেক ভুল হয়ে গেছে। তুমি কালো বলে ছেলেবেলায় আমরা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর আজ
তুমি আমাদের খাবার এনে দিলে বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও। সেই কথা বলে টোনা তার বাচ্চার কাছে ক্ষমা চাইল, আর শেষমেশ বাচ্চাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে একসঙ্গে বসবাস করতে শুরু করে দিল।